হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। তোমাদের ডাব্লিউপি এবং কেপি এর স্পেশাল জিকে ক্লাসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। ঠিক আছে, তোমাদের এই ক্লাসগুলোতে কিন্তু ডাব্লিউপি এবং কেপির জন্য খুব গুরুত্বপূর্ণ জিকে ক্লাস করানো হয়, যেগুলো তোমরা কিন্তু কোনোদিনই মিস করো না। ঠিক আছে, অ্যান্ড এখানে বেশিরভাগ প্রশ্নই কিন্তু, বেশিরভাগ নয়, ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু কোনো না কোনো এক্সামের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ঠিক আছে, অ্যান্ড আজকের বেশিরভাগ প্রশ্নই কিন্তু পিএসসি এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ঠিক আছে, তো আজকের দেখো প্রথম প্রশ্ন রয়েছে, কোন মুঘল সম্রাট রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগ্রা থেকে দিল্লিতে রাজধানীকে নিয়ে যান? তিনি হচ্ছেন, সঠিক উত্তর হবে শাহজাহান। ঠিক আছে, শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে তাদের রাজধানী নিয়ে যান। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। শাহজাহান মনে রাখবে, এই শাহজাহানের সময়কালকে কিন্তু মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়। ঠিক আছে, শাহজাহানের সময়কালকে। অ্যান্ড শাহজাহানের উপাধি ছিল, মনে রাখবে, খুররম। খুররম ছিল শাহজাহানের উপাধি বা তার নিকনেম। ঠিক আছে, অ্যান্ড এই নামটি তাকে কে দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন তার দাদু আকবর। ঠিক আছে, আকবর শাহজাহানের নাম দিয়েছিলেন খুররম, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড আগ্রা আমাদের কিন্তু এই শাহজাহানই কিন্তু আগ্রায় কিন্তু তাজমহল নির্মাণ করেছিলেন, দিল্লিতে লালকেল্লা নির্মাণ করেছিলেন, লাহোরে তিনি আমাদের কী নির্মাণ করেছিলেন? লাহোরে মতি মসজিদ নির্মাণ করেছিলেন। ঠিক আছে, অ্যান্ড দিল্লিতে জামা মসজিদ নির্মাণ করেছিলেন। এগুলো সমস্তই কিন্তু আসেই। কর্কটক্রান্তি রেখা নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে বারবার আসে। কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি? সঠিক উত্তর হবে, দেখো, আমাদের উড়িষ্যা রাজ্য। ঠিক আছে, এটা তোমরা অনেকেই অনেকভাবে কিন্তু মুখস্থ রাখো। ঠিক আছে, বাট আমি তোমাদেরকে বলবো যে এটা কোনো ট্রিক্সের মাধ্যমে মুখস্থ রাখো না, এটা জাস্ট ম্যাপের মাধ্যমে তোমরা দেখবে। ঠিক আছে, দেখো এখান দিয়ে আমাদের এই ব্ল্যাক যেটা লাইনটা দেখা পাচ্ছ, এখান দিয়ে কিন্তু আমাদের কর্কটক্রান্তি রেখা গেছে। ঠিক আছে, তো কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝ বরাবর গেছে। ঠিক আছে, অ্যান্ড এটা টাচ করেছে, মনে রাখবে, গুজরাটকে। ঠিক আছে, রাজস্থানকে একটু টাচ করেছে, অ্যান্ড মধ্যপ্রদেশকে টাচ করেছে, অ্যান্ড আমাদের ছত্তিশগড়কে টাচ করেছে। এখানে উত্তরপ্রদেশকে টাচ করেনি, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ অ্যান্ড ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। ঠিক আছে, তোমাদের এখানে যদি অপশানে থাকবে যে কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি, তখন হয় তোমাদের অপশানে থাকবে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের মধ্য দিয়ে যায়নি, মনে রাখবে। অ্যান্ড আমাদের উড়িষ্যার মধ্য দিয়েও যায়নি, অ্যান্ড আমাদের মণিপুর, আসাম এগুলোর মধ্য দিয়েও যায়নি। ঠিক আছে, আমাদের গেছে কিসে কিসে? সেটা হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হবে আমাদের ত্রিপুরা এবং মিজোরাম। ঠিক আছে, এগুলা মনে রাখবে, তোমাদের কয়েকটি স্টেট রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, খার লাল লিটমাসের রং ড্যাশে পরিবর্তন করে? খার লাল লিটমাসের রং ড্যাশে পরিবর্তন করে? সঠিক উত্তর, খার লাল লিটমাসের রং নীলে পরিবর্তন করে। ঠিক আছে, অ্যান্ড তোমরা মনে রাখবে যে লিটমাসের সাধারণ অবস্থায় রং কী হয়? সেটা হয় আমাদের বেগুনি। ঠিক আছে, নেক্সট নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে ভারতীয় প্রমাণ সময় গেছে? কোন রাজ্যের মধ্য দিয়ে ভারতীয় প্রমাণ সময় গেছে? এটা আমরা কালকে প্রশ্নটি করেছিলাম যে কোন রাজ্যের মধ্য দিয়ে, মানে ভারতের কতগুলো রাজ্যের মধ্য দিয়ে ভারতীয় প্রমাণ সময় গেছে। ঠিক আছে, অ্যান্ড আজকের প্রশ্ন হলো কোন রাজ্যের মধ্য দিয়ে প্রমাণ সময় গেছে? সঠিক উত্তর মধ্যে মনে রাখবে, আমাদের নিম্নলিখিত কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে কিন্তু ভারতীয় প্রমাণ সময় গেছে। ঠিক আছে, মনে রাখবে, ভারতীয় প্রমাণ সময় কিন্তু মাঝ বরাবর আমাদের টানা হয়েছে। ঠিক আছে, যার যার আমাদের দ্রাঘিমা কত? সেটা হচ্ছে 82°30' পূর্ব। ঠিক আছে, এটা আমাদের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে কিন্তু চলে গেছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখবে উত্তরপ্রদেশের মির্জাপুর শহর বরাবর কিন্তু এটা গেছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। কোন রাজধানী শহরটি কর্কটক্রান্তি রেখার সবথেকে কাছে অবস্থিত? কর্কটক্রান্তি রেখার সবচেয়ে কাছে অবস্থিত কোন রাজধানী শহরটি? সঠিক উত্তর, রাঁচি কর্কটক্রান্তি রেখার সবচেয়ে পাশে অবস্থিত। ঠিক আছে, এখানে আরেকটি প্রশ্ন হয় যে কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতবর্ষের কোন নদীকে দুবার অতিক্রম করেছে? তো সেটা হবে আমাদের মাহি নদী। ঠিক আছে, মাহি নদী। অ্যান্ড তোমাদেরকে এখানে আরও একটি প্রশ্ন বলে দিই যে এখানে পড়ে যে কোন নদী, মানে পৃথিবীর বা আফ্রিকার কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? তো সেটা হবে আমাদের কঙ্গো নদী। ঠিক আছে, কঙ্গো, কঙ্গো বা সেটা হবে আমাদের জাইরে নদী। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, তোমাদের মনে রাখবে। 1873 সালে তিনি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। এখানে তিনি হিসেবে কাকে বলা হয়েছে? সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন 1873 সালে। সঠিক উত্তর, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। সুপ্রিম কোর্টের মূল এলাকাগত ক্ষমতা কত নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে? সুপ্রিম কোর্টের মূল এলাকাগত ক্ষমতা কত নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে? সঠিক উত্তর, 131 নম্বর ধারায়। পণ্ডিত রবিশঙ্কর কোন ক্ষেত্রে সম্পর্কিত? পণ্ডিত রবিশঙ্কর কিসের জন্য বিখ্যাত? তো মনে রাখবে, তিনি একজন প্রফেশনাল, মানে অনেক জ্ঞানী কিন্তু আমাদের আমাদের সেতার বাদক ছিলেন। ঠিক আছে, পণ্ডিত রবিশঙ্কর একজন সেতার বাজাতেন। ঠিক আছে, অ্যান্ড সেতার ও তবলার জনককে তোমাদের এখানে পড়তে পারে যে সেতার ও তবলা এই জনককে? তো তিনি হচ্ছেন আমাদের আমির খসরু। ঠিক আছে, যাকে ভারতীয় তোতা পাখিও কিন্তু বলা হয়। ঠিক আছে, নেক্সট
অ্যান্ড তোমাদেরকে বলে দিই, দেখো আমাদের বিখ্যাত কিছু সেতার বাদক ভারতের, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো হচ্ছে আমাদের বুদ্ধাদিত্য ব্যানার্জি, সুজাতা খান, নিশাত খান, ইরশাদ খান, শহীদ পারভেজ, সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, অঞ্জন চট্টোপাধ্যায় অ্যান্ড অনুষ্কা শঙ্কর। ঠিক আছে, তো এই অনুষ্কা শঙ্কর তিনি কিন্তু আমাদের পণ্ডিত রবিশঙ্করদের কিন্তু কন্যা। ঠিক আছে, অনুষ্কা শঙ্কর। এইগুলোর মধ্যে মনে রাখবে আমাদের বুদ্ধাদিত্য মুখার্জি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সুজাতা খান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, নিশাত খান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড অনুষ্কা শঙ্করও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয়? লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হবে? সঠিক উত্তর 14 দিন আগে। ঠিক আছে, মনে রাখবে। দাবা খেলার জন্ম হয় কোন দেশে? কোন দেশে দাবা খেলার জন্ম হয়? সঠিক উত্তর ভারতে দাবা খেলার জন্ম হয়। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই, দেখো রিসেন্ট পিএসসি ক্লার্কশিপ এক্সামে আমাদের এসেছিল যে দাবা খেলায় কতগুলি বোর্ড থাকে। ঠিক আছে, স্কোয়ার বোর্ড কতগুলি থাকে, বর্গক্ষেত্রাকার। তো মনে রাখবে সর্বমোট কিন্তু 64টি দাবা খেলায় বোর্ড থাকে। ঠিক আছে, নেক্সট বিড়লা তারামণ্ডল কোথায় অবস্থিত? বিড়লা তারামণ্ডল কোথায় অবস্থিত? সঠিক উত্তর কলকাতাতে অবস্থিত বিড়লা তারামণ্ডল। কোনটি নির্দিষ্ট গলনাঙ্ক আছে? কোনটি নির্দিষ্ট গলনাঙ্ক আছে? সঠিক উত্তর দেখো নিম্নলিখিত কিন্তু মোমের, পিচ, মাখন এগুলোর কিন্তু নির্দিষ্ট গলনাঙ্ক নেই। ঠিক আছে, বাট বালির কিন্তু নির্দিষ্ট গলনাঙ্ক রয়েছে। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়? সঠিক উত্তর 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয়, মানে যে বছর আমাদের হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। ঠিক আছে, তো মনে রাখবে 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া আবিষ্কৃত হয়। ঠিক আছে, এবং এটার ফাউন্ডার কে ছিলেন? তিনি হচ্ছিলেন আমাদের জন মেনার্ড কেন্স। ঠিক আছে, জন মেনার্ড কেন্স হচ্ছে আমাদের এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এর ফাউন্ডার। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এটাই কিন্তু পরবর্তীকালে আমাদের এসবিআই ব্যাংকে আমাদের পরিবর্তন হয়। ঠিক আছে, 1955 সালে এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটাই কিন্তু এসবিআই ব্যাংকে আমাদের পরিবর্তন হয় 1955 সালে। ঠিক আছে, এর মনে রাখবে এসবিআই ব্যাংকের প্রথম আমাদের চেয়ারম্যান কে ছিলেন? তিনি ছিলেন আমাদের জন মাথায়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। প্রডিউসার গ্যাস নিম্নলিখিত কোন দুটির মিশ্রণ? প্রডিউসার গ্যাস নিম্নলিখিত কোন দুটির মিশ্রণ? খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন এক্সামে এসেছে। তো মনে রাখবে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেনের মিশ্রণ হচ্ছে আমাদের প্রডিউসার গ্যাস। ঠিক আছে, CO এবং N2 এর মিশ্রণ হচ্ছে আমাদের প্রডিউসার গ্যাস। পাস্কাল হলো ড্যাশ, পাস্কাল হলো কি? তো মনে রাখবে পাস্কাল হলো আমাদের চাপের কিন্তু এসআই একক। ঠিক আছে, অ্যান্ড চাপ কি? চাপ হচ্ছে দেখো কোনো একটা পদার্থকে তুমি যদি মানে কোনো একটা পদার্থকে কিছু পরিমাণ বল দ্বারা যদি তুমি তাকে চাপ দাও। ঠিক আছে, মানে কোনো একটা পদার্থের উপর কিছু পরিমাণ যদি বল প্রয়োগ করো, সেটা হচ্ছে আমাদের চাপ। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের চাপ। তো চাপকে কি কি হিসেবে আমরা লিখতে পারি? দেখো চাপ মানে কোনো একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের কি মিটার স্কোয়ার। ঠিক আছে, কোনো একটা জায়গা সেটা হচ্ছে আমাদের মিটার স্কোয়ার, মানে এরিয়া, আমাদের বল বাই এরিয়া হচ্ছে আমাদের চাপ। ঠিক আছে, তো আমাদের বলের একক কি মনে রাখবে? আমাদের বলের একক হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে বলের একক হচ্ছে আমাদের নিউটন। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন এবং এরিয়ার একক হচ্ছে আমাদের মিটার স্কোয়ার। ঠিক আছে, তো পাস্কাল হচ্ছে চাপের এসআই একক, তো পাস্কাল সমান হয়ে যাবে কি? নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। দেখো কোনো বস্তুর তাপগ্রাহিতা হলো ড্যাশ, কোনো বস্তুর তাপগ্রাহিতা কি? তো মনে রাখবে তাপগ্রাহিতা হচ্ছে আমাদের বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ হচ্ছে সেই বস্তুর তাপগ্রাহিতা। ঠিক আছে, নেক্সট আকবর কবে দিন ই ইলাহি ধর্মমত প্রচলন করেন? কবে দিন ই ইলাহি ধর্মমত প্রচলন করেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 5টা স্টার মার্ক দিয়ে রাখো। তো মনে রাখবে আকবর কিন্তু আমাদের 1582 সালে আমাদের দিন ই ইলাহি ধর্মমত প্রচলন করেছিলেন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ঠিক আছে, অ্যান্ড মনে রাখবে আকবর কিন্তু ইবাদতখানাও কিন্তু আমাদের প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, অ্যান্ড এই আকবরের এই দিন ই ইলাহি এটা ছিল একটা ধর্মমত। ঠিক আছে, ধর্মমত ছিল এটা একটা। ঠিক আছে, অ্যান্ড এটা প্রথম কে গ্রহণ করেছিলেন? তো মনে রাখবে আমাদের এটা প্রথম কিন্তু আকবরের রাজস্ব মন্ত্রী, মানে রাজস্ব মন্ত্রী নয়। ঠিক আছে, আকবরের আমাদের নবরত্নের একজন রাজা বীরবল। ঠিক আছে, রাজা বীরবল কিন্তু প্রথম কিন্তু এটা কিন্তু গ্রহণ করেছিলেন। ঠিক আছে, দিন ই ইলাহি হিন্দু হিসেবে। ঠিক আছে, তিনি একজন হিন্দু রাজা ছিলেন। ঠিক আছে, নেক্সট শুদ্ধি আন্দোলন শুরু করেন কে? কে শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন? তো মনে রাখবে স্বামী দয়ানন্দ সরস্বতী, তিনি কিন্তু শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন। ঠিক আছে, অ্যান্ড তিনি কিন্তু প্রতিষ্ঠা করেন কি? সেটা আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, অ্যান্ড তোমাকে বলে দিই স্বামী দয়ানন্দ সরস্বতী বাণী হচ্ছে ব্যাক টু বেদাস। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যাক টু বেদাস কে বলেন? তিনি হচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, নেক্সট ব্যারেন দ্বীপটি কোথায় অবস্থিত? ব্যারেন দ্বীপটি কোথায় অবস্থিত? ব্যারেন আইল্যান্ড। সঠিক উত্তর আন্দামানে অবস্থিত ব্যারেন আইল্যান্ড।
পিগুইভিয়ান ট্যাক্স, পিগুইভিয়ান ট্যাক্স কিসের সাথে জড়িত? পিগুইভিয়ান ট্যাক্স সঠিক উত্তর, এটা কিন্তু আমাদের দূষণের সাথে জড়িত, ঠিক আছে, মনে রাখবে। গান্ডোয়ানা বেড কিসের জন্য পরিচিত? গান্ডোয়ানা বেড বা গান্ডোয়ানা স্তর কিসের জন্য পরিচিত? সঠিক উত্তর, কৈলাস অঞ্চলের জন্য পরিচিত। ভারতের সংবিধান প্রণয়ন, কার্যকর এবং গ্রহণ কর্তৃত্বের উৎস হল? ভারতের সংবিধান প্রণয়ন, কার্যকর এবং গ্রহণ কর্তৃত্বের উৎস হল? সঠিক উত্তর, আমাদের ভারতের জনগণ, ঠিক আছে। নেক্সট, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়? ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়? সঠিক উত্তর, 1964 সালে কিন্তু ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া স্থাপিত হয়, ঠিক আছে, মনে রাখবে। তোমরা এখানে মনে রাখবে যে এলআইসি কবে স্থাপিত হয়? এলআইসি খুব গুরুত্বপূর্ণ এক্সামে আসে, ঠিক আছে, মনে রাখবে 1956 সালে আমাদের এলআইসি স্থাপিত হয়, ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, ঠিক আছে। নেক্সট, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ মিলিত হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর, দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়েছে। ভারতীয় অভ্যন্তরীণ জলপথের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা কে দেখেন? সঠিক উত্তর হয়ে যাবে দেখো আমাদের ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ, বা আমাদের এটা হয় আমাদের ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি, ঠিক আছে। ভারতের ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি কিন্তু ভারতের এই অভ্যন্তরীণ জলপথের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা কিন্তু ঠিক করেন, ঠিক আছে। নেক্সট, একটি দেশের জনগণের জীবন ধারণের মান নির্ধারণ হয় যার দ্বারা? মানে জনগণের জীবন ধারণের মান নির্ধারণ হয় কিসের দ্বারা? সঠিক উত্তর, আমাদের প্রকৃত মাথাপিছু আয়, ঠিক আছে, বা তাদের কিন্তু পার ক্যাপিটা ইনকাম দ্বারাই কিন্তু তাদের জীবন ধারণের মান নির্ধারণ করা হয়, ঠিক আছে। অলিভার টুইস্ট চরিত্রটি কে সৃষ্টি করেন? অলিভার টুইস্ট চরিত্রটি কে সৃষ্টি করেন? তিনি হচ্ছেন চার্লস ডিকেন্স, আমাদের অলিভার টুইস্ট চরিত্রটি সৃষ্টি করেন, ঠিক আছে। এখানে দেখো আমাদের রয়েছে জোনাথন সুইফট, ঠিক আছে, তো মনে রাখবে আমাদের গুলিভার ট্রাভেলস, ঠিক আছে, গুলিভার ট্রাভেলস আমাদের এই উপন্যাসটি কে লেখেন? তিনি হচ্ছেন আমাদের এই জোনাথন সুইফট, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড জি.কে রাউলিং, তিনি কিন্তু হ্যারি পটার চরিত্রটি কে সৃষ্টি করেন? তিনি হচ্ছেন আমাদের জি.কে রাউলিং, ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ভারতের কোন রাজ্যে পোলো খেলার উদ্ভব হয়? পোলো খেলার উদ্ভব হয়েছিল কোন রাজ্যে? তো মনে রাখবে আমাদের মণিপুরে পোলো খেলার উদ্ভব হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড মনে রাখবে কুতুবুদ্দিন আইবক কিন্তু আমাদের এই ঘোড়ার পিঠে গিয়ে পোলো খেলতে গিয়ে কিন্তু মারা গিয়েছিলেন, ঠিক আছে, মনে রাখবে, এটা কিন্তু এক্সামে আসে। দেখো নারবার্ড হলো নারবার্ড কত সালে স্থাপিত হয়? নারবার্ড কত সালে স্থাপিত হয়? নারবার্ড আমাদের গ্রামের উন্নয়নের জন্য একটা সংস্থা, ঠিক আছে। তো নারবার্ড কত সালে স্থাপিত হয়? তো মনে রাখবে নারবার্ড কিন্তু 1982 সালে কিন্তু স্থাপিত হয়, ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, শিল্প উন্নয়নের সুবিধা হলো, শিল্প উন্নয়নের অসুবিধা, শিল্প উন্নয়নের অসুবিধা কি? সঠিক উত্তর, দূষণ, সবাই পারবে, ঠিক আছে, এগুলো সমস্তই কিন্তু এসএসসি জিডির কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে। নেক্সট, যদি 4 জন শ্রমিকের প্রয়োজন হয় এবং 7 জন কাজ করে, তাহলে অতিরিক্ত 3 জন শ্রমিক কোন ধরনের বেকারত্ব ভুগছেন? তখন সেটা হয়ে যাবে কিন্তু আমাদের ছদ্মবেশী বেকারত্ব, বা সেটাকে বলি আমরা ডিসগুইসড আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ, এসএসসি এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এমটিএস এবং জিডি দুটোরই, ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি পরোক্ষ করের উদাহরণ? পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স নিচের কোনটি? সঠিক উত্তর, জিএসটি হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স। কাজাকিস্তানের রাজধানীর নাম কি? সঠিক উত্তর, আস্তানা হচ্ছে কাজাকিস্তানের রাজধানীর নাম। আন্টার্কটিকায় অবস্থিত ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্র কোনটি? সঠিক উত্তর, আমাদের অপশন ডি, ভারতই হচ্ছে আন্টার্কটিকায় অবস্থিত ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্র। কোন ভাইসরয় বলেছিলেন ইটস এ বিউটিফুল ওয়ার্ল্ড ইফ ইট ওয়াজ নট ফর গান্ধী? সঠিক উত্তর হবে আমাদের লর্ড ওয়েলিংটন, ঠিক আছে। নেক্সট, কোন তৈলক্ষেত্রকে জওহরলাল নেহরু ফাউন্টেন অফ প্রসপারিটি বলে অভিহিত করেন? ফাউন্টেন অফ প্রসপারিটি বলে অভিহিত করেন কোন তৈলক্ষেত্রকে? সঠিক উত্তর, আঙ্কেলেশ্বরকে, ঠিক আছে। নেক্সট, জাতীয় সঙ্গীত গাইবার জন্য নির্দিষ্ট সময় কত সেকেন্ড? সঠিক উত্তর, 52 সেকেন্ড। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন কে বা কারা নির্ধারণ করেন? সঠিক উত্তর, পার্লামেন্ট নির্ধারণ করেন, ঠিক আছে। সুপ্রিম কোর্টের বিচারকদের আমাদের যেটা তাদের বেতন, তাদের ভাতা এবং তাদের আইনি অধিকার, ঠিক আছে, এটা সমস্তই কিন্তু আমাদের পার্লামেন্ট নির্ধারণ করতে পারেন 125 নম্বর আর্টিকেল দ্বারা, ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? কোশিকে বলা হয় বিহারের দুঃখ। ফুলহার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ফুলহার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে আমাদের উত্তরপ্রদেশে অবস্থিত ফুলহার হ্রদ, ঠিক আছে। এখানে তোমাদের যদি পড়ে যে গোমতী নদীর উৎসস্থল কোনটি? গোমতী নদীর উৎসস্থল কোনটি? তো সেটা হবে আমাদের ফুলহার হ্রদ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। আজকে কিন্তু এই প্রশ্নগুলি ছিল, তোমরা নিশ্চয়ই জানাও যে কতগুলো প্রশ্ন ঠিক করতে পারলে, ঠিক আছে। এন্ড ক্লাসটি কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। কোনো কিছু যদি প্রবলেম থাকে সেটাও কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে, ফিডব্যাক দেবে, ঠিক আছে। ওকে বাই, তোমরা সকলে ভালো থাকবে, ঠিক আছে, গুড।